কেমিক্যাল গুদাম, ঠিক তার পাশেই আগুন দাউ দাউ করে জ্বলছে। তার মানে যে জায়গাটিতে এখনও নিভানো যায়নি, এখনও দাউ দাউ করে জ্বলছে। তো সেটা একটা ভয়াবহতা। তার পাশাপাশি বাইরে আগুন না নিভিয়ে এই ভেতরে যে কার্গো ২ নম্বর গেটের যে ভেতরটা রয়েছে, সেই ভেতরটায় কিন্তু এখনও ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সেই আগুন শত শত কোটি টাকার মালামাল, ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন সুষ্ঠু তদন্তের প্রয়োজন। কিছুক্ষণ আগেই এই যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে SMS করে জানানো হয়েছে যে বিভিন্ন দেশ থেকে তাদের যে আমদানিকৃত যে পণ্য, সেই পণ্যগুলো ইতিমধ্যেই তাদেরকে নির্দেশনা দিয়েছে, যেটা হচ্ছে থার্ড টার্মিনাল। হ্যাঁ, থার্ড টার্মিনালে নামার একটি বিষয় তাদেরকে নিশ্চিত করেছে তাদেরকে। তো সেই বিষয়টা আসলে একটি নতুন তথ্য আমার কাছে যেটা মনে হলো, তাই আসলে জানানোর চেষ্টা করেছিলাম। আর এখন পর্যন্ত অগ্নি নির্বাপনের যে প্রবণতা বা অগ্নি নির্বাপন করার যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আমরা এখনও দেখতে পারছি যে কোনোভাবেই নির্বাপন করা যাচ্ছে না, নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এটা আসলে কতটা সময় যাবে সেটা বলার মতো আসলে কোনো পরিস্থিতি নেই। তাই বলা যায় যে এখনও ধাউ ধাউ করে যে বাইরের আগুন, আমরা কিছুক্ষণ আগে প্রায় আধা ঘন্টা আগে আমরা দেখতে পেরেছিলাম যে ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি সেই আগুনগুলোতে পানি দিয়ে নির্বাপনের চেষ্টা করা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে আগুন নির্বাপন হয়নি, এখনও দাউ দাউ করে জ্বলছে। তো সেটা একটা ভয়াবহতা। তার পাশাপাশি বাইরে আগুন না নিভিয়ে এই ভেতরে যে কার্গো ২ নম্বর গেটের যে ভেতরটা রয়েছে, সেই ভেতরটায় কিন্তু এখনও ধাউ ধাউ করে আগুন জ্বলছে। সেই আগুন নির্বাপনের ক্ষেত্রে যে তদারকি বিভিন্ন সংস্থার, সেটা কিন্তু তারা যথেষ্ট পরিমাণ চালিয়ে যাচ্ছেন। শুধুমাত্র ফায়ার সার্ভিস নয়, সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, নৌবাহিনী রয়েছে, এবং কি এইটা শর্ট সার্কিট থেকে ব্যবসায়ীরা অভিযোগ করছেন এই আগুন শর্ট সার্কিট থেকে হওয়ার সম্ভাবনা নেই, অন্য কোনোভাবে এটা লেগেছে। এবং এই ঘটনা কিভাবে হয়েছে, শত শত কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা। তারা বলছেন সুষ্ঠু তদন্তের প্রয়োজন। এই তদন্তটা আসলে বলা যায় যে কবে নাগাদ তদন্ত শেষ হবে, তদন্ত কমিটি গঠন করা হবে কবে, সেই প্রশ্নটা কিন্তু বারবার রেখে যাচ্ছেন।